আচ্ছা, এখানে আসলে মূলত তিনটা জন, তোমরা এদিক ফলো করো সবাই। এই তিনজন থেকে তিনজনের প্রশ্ন করবো আমি। প্রথমে এদিক থেকে শুরু করতে চাই। আচ্ছা, এদিক থেকে তুমি দাঁড়াতো বাবা। আচ্ছা, তোমাকে যদি বলা হয় 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান কত সেন্টিমিটার? ও সরি, 1 লেখে 2টা শূন্য। কেন কেন? কারণ 3টা ঘর আছে। তিনটে ঘর থাকলে 1 লেগে বাকি 3 শূন্য দ্বারা পূরণ করতে হবে। ধন্যবাদ, ওর জন্য একটা তালি হবে সবাই। আচ্ছা, এরপর এই দিক থেকে আমি একটু যদি উল্টো করে প্রশ্ন ধরি, এদিক থেকে একজন দাঁড়াও দেখি। বাবা তুমি দাঁড়াও তো দেখি। হ্যাঁ, তুমি দাঁড়াও। আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞেস করব যে 1 কিলোমিটার সমান কত মিটার? কত মিটার? হ্যাঁ, 1 কিলোমিটার সমান কত মিটার? 1 লেগে কয়টা শূন্য হবে? জি স্যার, 3টা। 3টে। 1 লেগে এত ঘর কয়টা? ঘরে 4টা। 4টা। তাহলে 1 লেগে 3টে শূন্য হলে কত হবে? 1000। 1000। তার মানে 1 কিলোমিটার সমান 1000 মিটার। একটা জোর করো তালি। ধন্যবাদ, বসো, তুমি বসো। এবার সবশেষে মেয়েদের পক্ষ থেকে যে কোনো একজনকে প্রশ্ন করতে চাই। মেয়েদের পক্ষ থেকে একজন সাদিয়া। সাদিয়া একটু দাঁড়াও, এটাই আমাদের শেষ কোশ্চেন। সাদিয়াকে বলতে হবে এখানে মোট ঘর কয়টা আসলে? 7টা। 7টা ঘর। আচ্ছা, তোমাকে বলা হবে যে 1 কিলোগ্রাম সমান কত মিলিগ্রাম? কি বলবে? 1 কিলোগ্রাম সমান কত মিলিগ্রাম? কি হবে? 1 লেখে 6টা শূন্য দিতে হবে। 1 লেখে 6টা শূন্য, তার মানে ঘর কয়টা? ঘর 7টা। ধন্যবাদ। আমি ভাবছিলাম পারবেই না, তারপরও পেরেছে। সবাই একটা জোর করো তালি। সম্মানিত শুধু আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যদিও এটা একটু হলে আলোচনা করেছি, কিন্তু আমাদের শিক্ষার্থীরা যাতে এখানে একটা কম্পিটিশনে তারা বলার যে দক্ষতা, তারপরে বোঝার দক্ষতা, এবং সবাইকে প্রশ্ন ধরলে প্রত্যেকের ভিতরে একটা কাজ করে স্যার আমি পারবো কিনা, এই কনফিউজটা যাতে কেটে যায়। এবং এটা যেহেতু সবসময় লাগবেই, তোমাদের শুধু ক্লাস 8 না 9, 10 এমনকি উপর লেভেলে যখন তোমরা যাবে সেক্ষেত্রে এই এককগুলো সবসময় লাগে। তো আশা করি এটা তোমরা তো শিখবে, এবং তোমাদের এই ভিডিও দেখে অন্য অন্য শিক্ষার্থীরা যেন শিখতে পারে। সবাইকে ধন্যবাদ। এরপর আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।